একজনে ছবি আঁকে এক মনে হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এসআর ভিডিও। মাই নেম ইজ দাস। বন্ধুরা, আজকে আমি করতে যাচ্ছি পিক্সেল 7 ভার্সেস মোটো এজ 40 এই দুটো ফোনের মধ্যে ক্যামেরা টেস্ট। এবং এই ভিডিওটার জন্য কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল। আমি জানি যে পিক্সেল 7 একটু বেশি প্রাইস পয়েন্টে, মানে 40,000 ইন্ডিয়ান রুপিস, এবং যে মোটো এজ 40 আছে সেটার দাম 30,000 ইন্ডিয়ান রুপিস। বাট বন্ধুরা, তা সত্ত্বেও আপনারা জেনে থাকবেন যে ফ্লিপকার্টে অথবা যে সেল যখন আসে তখন কিন্তু পিক্সেল 7 প্রাইস আন্ডার 30K অথবা 30,000 টাকাতেও হয়। এবং কিছুদিন পরেই বন্ধুরা আপনারা জেনে থাকবেন পিক্সেল 7 প্রাইস কিন্তু কমে যাবে এবং 30,000 টাকার কাছাকাছি চলে আসবে। তো তাই জন্য বন্ধুরা আমার মনে হয় পিক্সেল 7 এর সাথে একটা বিগেস্ট কম্পিটিশানের মোটো এজ 40। তো তাই জন্যই বন্ধুরা আমি সবার আগে এর উপরে একটা ক্যামেরা টেস্ট নিয়ে আসতে চলেছি। এবং বন্ধুরা আপনারা নিচে তাকিয়ে দেখুন, আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম এবং ভিউজও, সত্যি কথা বলছি, ভিউজও কিন্তু খুব কম আছে। তার মানে এই নয় যে আমি কিন্তু ভালো ভিডিও বানাই না বা ভিডিও বানাতে পারি না। বন্ধুরা, আমি বাংলা চ্যানেলটায় ভিডিও বানাতাম না, অ্যাকচুয়ালি আমার একটা হিন্দি চ্যানেল ছিল, সেখানে প্রায় 1,00,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। এবং আপনি যদি আমার স্পেশালিস্টের কথা বলেন, আমি কিন্তু ক্যামেরা স্পেশালিস্ট এবং ফোন রিভিউ স্পেশালিস্ট ওই চ্যানেলটাতে আমি ভিডিও বানাতাম। বাট ওখানে আমাকে কমেন্ট করে অনেকে বলতো যে আপনি বাঙালি ছেলে হলে বাংলায় কেন ভিডিও বানান না। বন্ধুরা, আমি আপনাদেরকে এটুকুনি বলবো, বাংলায় তো, পশ্চিমবঙ্গে তো ইউটিউবার অনেক কম আছে, টেকনোলজি রিলেটেড ইউটিউবার কম আছে, এবং বাংলাদেশে অনেক ভালো ভালো ইউটিউবাররা রয়েছে। বাট একটাই কথা বলবো, তাদের কাছে কিন্তু সঠিক সময়ে সব ফোন এসে পৌঁছায় না। এমন অনেক ফোন আছে যেগুলো খুব ভালো এবং ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়, সেগুলো কিন্তু বাংলাদেশে রিলিজ হয় না। তাই আপনারা হতে পারে সেই সমস্ত ইউটিউবারদের কাছ থেকে সঠিক সময়ে ভালো ভালো ফোনের আনবক্সিং অথবা রিভিউ অথবা ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, যাই হোক, আপনারা দেখতে পান না। আর বন্ধুরা, আমি চেষ্টা করবো আমার এই চ্যানেলে সবার আগে একদম ডিটেলে, এবং বন্ধুরা আমার ভিডিও আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা ডিটেলে এবং হাই কোয়ালিটি ভিডিও বানাই। তো অবশ্যই আপনাদেরকে এটুকুনি রিকোয়েস্ট করবো, আইনো একটু বেশি বকবক করে ফেললাম ভিডিও শুরুতে। মাত্র 50টা লাইক আপনাদের কাছে টার্গেট দিলাম, পারলে কমপ্লিট করে দেবেন, এবং তার সাথে সাথে 50টা কমেন্ট। তো অবশ্যই বন্ধুরা করে দেবেন। এইভাবেই আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে ভবিষ্যতে আরও ভালো ভিডিও, আপনারা যে ফোনের সাথে যে ফোনের ক্যামেরা কম্পিটিশান বলবেন। এবং বন্ধুরা আরও একটা কথা, আমি কিন্তু সবার কমেন্টে কিন্তু রিপ্লাই দিই, A to Z যারাই কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। তো অবশ্যই একটা কমেন্ট করে দেখবেন, অবশ্যই রিপ্লাইও পাবেন। যে কোনো বিষয়ে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আপনার মনে যদি এই ফোন দুটো রিলেটেড অন্য কোনো যদি কোশ্চেন করতে চান সেটাও করতে পারেন। তো আইনো একটু ভিডিও শুরুতে বেশি বকবক করে ফেললাম। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, তো প্রথমে আমি একটা ক্যামেরা স্পেক্স চার্ট দিয়ে দিচ্ছি, যেটা পড়ে নেবেন। আরও ডিটেল আর বললাম না, কারণ অলরেডি আমি অনেক বকবক করে ফেলেছি, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম। তো ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যাক ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফি। এবং ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফিতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে গুগল পিক্সেল এবং মোটোরোলা দুটো ফোনের মধ্যে আপনারা 4K-তে রেকর্ড করতে পারবেন, বা দুটো ফোনেই 4K 30 FPS-এর অপশান পান। 60 FPS-এর অপশান কিন্তু পিক্সেল 7-এ অথবা মোটোরোলা কেউই আপনাকে প্রোভাইড করছে না। বাট পিক্সেল 7-এ যেটার মাধ্যমে এগিয়ে যাচ্ছে সেটা হলো কালার অ্যাকুরেসি। ডেফিনেটলি যে স্কিন টোন আছে সেটা অনেকটাই রিয়েলিস্টিক, অনেকটাই ভালো বলতে পারেন। এছাড়া যে ডাইনামিক রেঞ্জ আছে, আপনারা পেছনের দিকটা দেখুন, পেছনের দিকে যে স্কাই আছে বা যে আকাশ আছে সেটা কিন্তু অনেকটা ভালোভাবে যে হাইলাইটেড পোর্শন আছে মেনটেন করেছে। বাকি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটোরোলা আছে সেটা কিন্তু একটু ব্লোন আউট হয়ে যাচ্ছে। এছাড়া আমি যদি কথা বলি যে স্টেবিলাইজেশানে, তাহলেও আমার মনে হয়েছে স্টেবিলাইজেশানটা একটু ভালো যে পিক্সেল 7 আছে সেটার। তো ওভারঅল যদি দেখা যায় ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফিতে আমার মনে হয় মোটোরোলা খুব ভালো পারফরমেন্স দিল। বেশিরভাগ এখনকার যে চাইনিজ ব্র্যান্ডগুলো হয় অথবা যে অন্যান্য ব্র্যান্ডগুলো হয় ফ্রন্ট ক্যামেরায়, স্পেশালি আন্ডার 30,000 ফ্রন্ট ক্যামেরা তো আমরা 4K অপশান পাই না, বাট মোটোরোলা এটা প্রোভাইড করেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। যাই হোক বন্ধুরা, ওভারঅল দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরাই খুবই ভালো, বাট আমার মনে হয়েছে পিক্সেল 7 এর ফ্রন্ট ক্যামেরাটার যে কালার অ্যাকুরেসি আছে, এছাড়া যে ডাইনামিক রেঞ্জ আছে, সেটা একটু বেশি ভালো কম্পেয়ার টু মোটো এজ 40। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা দুটো ফোনের 4K ব্যাক ক্যামেরার ভিডিওগ্রাফি টেস্ট। এবং এখানে বন্ধুরা একটা জিনিস দেখুন, যে পিক্সেল 7 আছে সেটাতে একটু ওয়ার্ম সাইডে রয়েছে, এবং যে মোটোরোলা আছে সেখানে একটু কোল্ড সাইডে রয়েছে। বাকি দুটোই একটু কালারকে বুস্টেড করে। বাট আমি একটা জিনিস নোটিস করলাম, পিক্সেল 7-এতে আপনি আলট্রাওয়াইড ক্যামেরা শ্যুট করতে পারবেন, যেটা কিন্তু ভিডিও চলা অবস্থাতে কোনো মতেই পসিবল না যে মোটো আছে সেখানে। বাকি যদি আমি জুম টেস্ট আপনাদেরকে দেখাই, যে কে বেশি ম্যাক্সিমাম জুম করতে পারে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটো আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম 5x, 6x, 7x, 8x অবধি জুম করতে পারে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবং পিক্সেল 7a দেখা যাক যে কত অবধি জুম করতে পারে। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিক্সেল 7a কিন্তু ম্যাক্সিমাম 6x অবধি জুম করতে পারে। তো জুমের পরিমাণ একটু বেশি রয়েছে মোটোরোলাতে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবার আবারও আমি 1x করে দিচ্ছি দুটো ফোনকেই, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন।
এবার বন্ধুরা টেস্ট করা যাক ফোকাস এবং ফোকাসিংয়ের ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু দুটো ফোনই খুব ভালোভাবে ফোকাসিংকে ম্যানেজ করছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। ফোকাসিং নিয়ে কিন্তু বন্ধুরা কোনোরকম কোনো প্রবলেম হবে না। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাকি বন্ধুরা যদি আপনাদেরকে আমি স্টেবিলাইজেশন দেখাই দৌড়ে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্টেবিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু বলতে হবে স্লাইটলি পিক্সেল 7 একটু বেশি ভালো কম্পেয়ার টু মোটো। মোটোতেও স্টেবিলাইজেশন খুব একটা খারাপ নয়। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন দুটোতেই আপনারা ওআইএস পেয়ে যান মেইন ক্যামেরাতে। বাট তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে পিক্সেল 7 যে স্টেবিলাইজেশন আছে বা এক্সপোজার শিফটিং আছে সেটাও কিন্তু আমার পিক্সেল 7 একটু সামান্য একটু বেশি ভালো লেগেছে। এবার এটা হচ্ছে বন্ধুরা পোর্ট্রেট ভিডিও এবং পোর্ট্রেট ভিডিওর অপশন শুধুমাত্র আপনারা মোটোতেই পান। বাট একটা প্রবলেম আছে, মোটোতে কিন্তু 720p আপনারা পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারেন। বাট গুগল পিক্সেল 7a কিন্তু কোনো রকম পোর্ট্রেট ভিডিও সাপোর্ট দেয়নি। হতে পারে ভবিষ্যতে ফিউচার আপডেটে দিতে পারে, বাট এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট ইনস্টল করা হয়েছে সেখানে কিন্তু কোনো পোর্ট্রেট ভিডিওগ্রাফির অপশান নেই পিক্সেল 7a। বাকি বন্ধুরা মোটোতে আরও একটা ফিচার্স আছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি রোটেট করলেও কিন্তু ভিডিওটা রোটেট হয় না। এই ফিচার্সটা কিন্তু শুধুমাত্র মোটোতে পাবেন, পিক্সেল 7 নেই। তো এবার কথা বলবো বন্ধুরা ফটোগ্রাফির ব্যাপারে, কিন্তু তার আগে আপনাদের বলে রাখি কেমন লাগছে ভিডিওটা। বন্ধুরা সম্পূর্ণ বাংলা ভাষায় এত ডিটেলে কিন্তু কেউ আপনাদেরকে বোঝাবে না। বন্ধুরা আমি নিজের পয়সা দিয়ে ফোন কিনি এবং পয়সা দিয়ে ভিডিওটা রেকর্ড করতে করতে ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙেও যায়, তো অনেক টাকার নুকসান হয়ে যায়, 6-7 হাজার টাকা স্ক্রিন রিপ্লেসমেন্ট করতেও লাগবে। তো অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করবেন প্লিজ, আপনাদের সাপোর্টের কিন্তু দরকার। বারবার বলছি, আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড কোনো কোম্পানি কোনো কিন্তু ফোন পাঠায় না, আমি নিজের পয়সা দিয়ে ফোন কিনি এবং তারপরে আপনাদের কাছে একদম সত্যি যেটা রিভিউ সেটা নিয়ে আসি। তো অনেক মেহনত লাগে, অনেক ইনভেস্টও করতে হয়, তার জায়গায় আপনারা ভিউজ দেখুন, সাবস্ক্রাইবার্স দেখুন। এমন নয় যে আমি ভিডিও বানাতে পারি না, আমি হিন্দিতে ভিডিও বানাতাম, এখন বাংলায় ভিডিও বানাচ্ছি। তো মনে হয় আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভবিষ্যতে কিন্তু এর থেকেও ভালো কোয়ালিটির ভিডিও আসবে এই চ্যানেলে। এবং আরও একটা কথা, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কথা শুনি, প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিই A to Z যারাই কমেন্ট করে। অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে ভিজিট করে আরও 2-4টে ভিডিও দেখুন, ভিডিওর কোয়ালিটি দেখুন আমার চ্যানেলে ভিজিট করে অন্ততপক্ষে এই ভিডিওটা দেখার পর। তারপর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। সত্যি কথা বলে নেওয়া ভালো, ভিউজ কিন্তু বেশি আসছে না, তাহলে হয়তো আমি আর ভবিষ্যতে ভিডিও বানাতে পারবো না, কারণ এত টাকা ইনভেস্ট করি তার বিনিময়ে ভিউজ দেখুন খুবই কম। এমন নয় যে আমার কোয়ালিটি তো খারাপ, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতেই পারেন একদম ফ্রি। তো অবশ্যই করবেন বন্ধুরা, চ্যানেলে একবার ভিজিট করে ভিউজ দেখুন, ভিডিওগুলোর কোয়ালিটি দেখুন, তারপর যদি পছন্দ হয় তাহলেই নাই করবেন, কিন্তু করবেন অবশ্যই। ওকে, তো এবার বন্ধুরা কথা বলবো আমরা ফটোগ্রাফির ব্যাপারে, এবং ফটোগ্রাফির মধ্যে এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, যদি আমি আপনাদেরকে জুম করে একটু ডিটেইল লেভেল দেখাই, তাহলে আপনারা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা যে কোন ফটোটা বেশি ভালো? আমার তো দেখে বন্ধুরা মনে হচ্ছে ডিটেইল লেভেল দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। যে পার্থক্যটা আছে সেটা হলো কালার অ্যাকুরেসির দিকে। বাট বন্ধুরা আপনারা যদি একটু এজেসের দিকে দেখেন, মানে এই দিকগুলোতে দেখুন, এইখানে কিন্তু যে পিক্সেল 7a আছে সে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ওভারঅল যদি দেখা যায় স্পেশালি যে এজেসের দিকগুলো আছে সেইগুলোতে বন্ধুরা আপনারা দেখুন যে পিক্সেল 7a আছে সেটা কিন্তু অনেকটাই বেশি শার্প কম্পেয়ার টু যে মোটো আছে সেটার তুলনায়। তো অবভিয়াসলি বন্ধুরা আমার মনে হয়েছে যে মোটো এজ 40 তুলনায় পিক্সেল 7 যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে সেটা বেশি সুপিরিয়র। কিন্তু এবার যদি বন্ধুরা আপনারা আবার মেইন সেন্সারে শিফট করেন, তাহলে মেইন সেন্সারে কিন্তু আবার অন্যরকম দৃশ্য আপনারা দেখতে পাই। মেইন সেন্সারে সবার প্রথম বন্ধুরা যে কালার অ্যাকুরেসির কথা যদি আমি বলি, একটু কুলার টোন আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল 7a একটু ওয়ার্ম টোন দেখতে পাচ্ছেন যে মোটো এজ 40 আছে সেখানে। বাকি ওভারঅল যদি ডিটেইলিং লেভেলের কথা বলি, তাহলে ডিটেইলিং লেভেল দুটোরই সিমিলার, কোনো হিউজ ডিফারেন্স নেই দুটোর ডিটেইলিং লেভেলের মধ্যে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তুলনামূলক আমার যে মনে হয়েছে যে ডাইনামিক রেঞ্জ আছে বা যে শ্যাডো পোর্শন আছে সেটা একটু ভালোভাবে একটু ভালোভাবে মেনটেন করেছে যে মোটো এজ 40 আছে সেটা। বাকি যে পিক্সেল 7 আছে সেটারও ডাইনামিক রেঞ্জ খুব একটা বেশি খারাপ নয়। তো ওভারঅল বন্ধুরা ডে লাইটে মোটামুটি যদি আলো থাকে তাহলে আপনার খুব বেশি পার্থক্য হবে না দুটো ক্যামেরাতে। যে পার্থক্যটা হবে সেটা হলো কালার অ্যাকুরেসিতে। বাট যদি আমি স্ক্রিন টোনের কথা বলি, তাহলে আমার মনে হয়েছে যে পিক্সেল 7 যে স্ক্রিন টোন আছে সেটা অনেকটাই বেশি ন্যাচারাল কম্পেয়ার টু মোটো এজ 40। মোটো এজ 40তে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়ার্ম টোন দেখতে পাচ্ছেন স্ক্রিন টোনের ক্ষেত্রে, বাট অনেকটাই ন্যাচারাল স্ক্রিন টোন প্রোভাইড করছে যে পিক্সেল 7 আছে সেটা। তো যদি কনক্লুশনের কথা বলেন আলট্রা ওয়াইড এবং মেনে, তাহলে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা অ্যাকুরেট কালার চান তাহলে আমার মনে হয় যে পিক্সেল 7 আপনার জন্য বেটার অপশান হবে। বুস্টেড কালার চান তাহলে আমার মনে হয় আপনাদের জন্য, সোশ্যাল মিডিয়া রেডি যদি শট চান তাহলে আমার মনে হয় আপনার জন্য যে মোটো এজ 40 আছে সেটা আপনার জন্য বেটার অপশান হবে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ম্যাক্রো শটসের, তাহলে যে মোটো এজ 40 আছে সেটা আলট্রা ওয়াইড ক্যামেরাকে টুইক করে ম্যাক্রো মোডের অপশানও দিয়েছে, কিন্তু এরকম কোনো ম্যাক্রো মোড কিন্তু আপনারা পিক্সেল 7 পান না। মানে কাছ থেকে অবজেক্টের অনেক কাছে গিয়ে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন
যে ফুলের যে পাপড়ির যে মানে কি বলে এগুলোকে হলুদ, হলুদ দেখতে পাচ্ছেন এইগুলোকেও আপনারা দেখতে পাচ্ছেন ইজিলি। বাট এত কাছে কিন্তু আপনারা পিক্সেল 7a তে যেতে পারবেনই না, কোনোমতে সম্ভব নয়। কারণ কোনো ম্যাক্রো মোডের অপশন কিন্তু নেই পিক্সেল 7a তে, যেটা কিন্তু আপনারা মোটো এজ 40 তে পেয়ে যাচ্ছেন। তো এবার বন্ধুরা আমরা কথা বলবো সেলফির ব্যাপারে, এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন যে হাইলাইটেড পোরশন আছে সেটা কিন্তু একটু সামান্য বেশি ভালোভাবে মেইনটেইন করেছে যে মোটো আছে সেটা। কারণ এইখানটা দেখুন যে টালির ওপরে যে সিলিংটা রয়েছে ছাদের, সেইখানটা কিন্তু অনেকটা ভিজিবল, কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন অনেকটা ব্লোন আউট হয়ে গেছে। বাট তার মানে এই নয় যে মোটোর ফটোটা বেশি ভালো। কেন আমি এই কথাটা বলছি? কারণ বন্ধুরা সবার প্রথমে আপনারা একটা জিনিস দেখুন যে ফিল্ড অফ ভিউ আছে সেটা কিন্তু পিক্সেল 7a তে অনেকটাই বেশি কম্পেয়ার টু মোটো। এছাড়াও যদি আমি ফেসের বা হিউম্যান ফেস, হিউম্যান মুখের যে ডিটেইলিং লেভেল আছে সেটার কথা বলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে যে হাইলাইটেড পোরশন আছে সেটাকে মেনটেন করতে গিয়ে যে মেইন সাবজেক্ট আমাদের হিউম্যান ফেস, সেটাকেই কিন্তু অনেকটা ব্লোন আউট, বা ফেসের যে ডিটেইলিং লেভেল আছে সেটা কিন্তু অনেকটা নেই বললেই চলে। কম্পেয়ার টু পিক্সেল 7a কিন্তু সেটাকে খুব ভালোভাবে মেনটেন করেছে। ইনফ্যাক্ট যে পেছনের যে হাইলাইটেড পোরশন আছে সেটাকেও অনেকটা মেনটেন করার চেষ্টা করেছে। হ্যাঁ, একটু ভালোভাবে, বেশি ভালোভাবে মেনটেন করেছে যে মোটো আছে সেটা, পেছনে যে হাইলাইটেড পোরশন আছে সেটাকে। বাট তার ফলে যে মুখের যে ডিটেইলিং লেভেল আছে বা যে শ্যাডো পোরশনের যে মেইন সাবজেক্ট, সেটাকেই কিন্তু অনেকটাই কম হয়ে গেছে বা অনেকটাই উড়ে গেছে। তো এর জন্য আমি ওভারঅল যদি দেখি সেলফির ক্ষেত্রে আমার মনে হচ্ছে পিক্সেল 7a একটু স্লাইটলি এগিয়ে। ওকে, তো বন্ধুরা এবার আমরা কথা বলবো যে পোর্ট্রেট আছে, হিউম্যান পোর্ট্রেট আছে সেটার ব্যাপারে। এখানে বন্ধুরা দুটো ফোনই খুব ভালো পারফরমেন্স দেয়, বাট আমার মনে হয়েছে ওভারঅল মোটো কিন্তু একটু এগিয়ে গেছে। বলার পেছনে কারণ আছে, এটা হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের 1x পোর্ট্রেট, এবং 1x পোর্ট্রেটের ক্ষেত্রে বন্ধুরা আপনারা একটা জিনিস দেখুন যে পিক্সেল আছে সেটা কিন্তু একটু বেশি জুমড ইন ফটো ক্লিক করে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। বাট যে মোটো আছে সেটা কিন্তু অনেকটাই ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারে। এছাড়া বন্ধুরা যদি আমি এজ ডিরেকশানের কথা বলি, তাহলে এজ ডিরেকশানের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন দুটোই ঠিকঠাক, খুব বেশি ভালো বলা চলে না, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। বা তুলনামূলক আমার তাও মনে হয়েছে যে মোটো আছে সেটা একটু স্লাইটলি আমার বেশি ভালো লাগছে। বাট যে স্কিন টোন আছে সেটা কিন্তু আবার অনেকটাই অ্যাকুরেট আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল 7 আছে। বাট আপনি এটা দেখুন যে মোটো কিন্তু আবার যে স্কিন টোন আছে সেটাকে একটু বুস্টেড বা একটু আই প্লিজিং দেখানোর চেষ্টা করেছে, সোশ্যাল মিডিয়ার রেডি শট দেওয়ার চেষ্টা করেছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনার নিজের টেস্টের উপরেও অনেকটা ডিপেন্ড করে যে আপনি কীরকম টাইপের ফটো চান। আজকালকার লোকে জাস্ট ফটো ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান, সেরকম যদি আপনি ফটো চান তার জন্য আপনার মোটো, আমি প্রথম থেকেই বলে আসছি, মোটোটা একটু বেটার অপশান হবে। বাকি যদি আপনি রিয়েলিস্টিক কালার বাগেরা চান তাহলে আপনার জন্য যে পিক্সেল 7a আছে সেটা একটু ভালো অপশান হবে। বাট আমি কেন বললাম যে পিক্সেল 7 থেকে মোটো এজ 40 পোর্ট্রেটের দিকে এগিয়ে? কারণ বন্ধুরা মোটো এজ 40তে আপনি 50mm এর এবং 75mm এর দুটো এক মোড পেয়ে যান, পোর্ট্রেট মোড পেয়ে যান, যার দ্বারা আপনি এরকম টাইপের ফটো ক্যাপচার করতে পারবেন। এরকম কোনো অপশান কিন্তু আমরা পিক্সেল এতে পাই না, পিক্সেল 7a পাই না। তো তাই জন্যই আমি বলছি যে পিক্সেল 7 থেকে যে মোটো আছে সেটা কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা আমরা কথা বলবো নাইট মোড ফটোগ্রাফির ব্যাপারে, এবং সবার প্রথম বন্ধুরা এটা হচ্ছে আমার ফেভারিট ফটো, রাধেকৃষ্ণের ফটো, যেটা আমি অলমোস্ট প্রত্যেকটা ক্যামেরা টেস্টে আপনাদেরকে দেখাই। আপনারা কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে দেবেন, অবশ্যই রাধেকৃষ্ণে আপনার দিনটাকে শুভ করবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এবার নাইট মোড ফটোগ্রাফির ব্যাপারে, এইখানে কিন্তু আবার মোটো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে থ্যাঙ্কস টু বিগ অ্যাপারচারের সাইজ বড় হওয়ার জন্য অবভিয়াসলি বেশি লাইট ক্যাপচার করতে পারছে, এবং তুলনামূলকভাবে মোটো এজ 40 কিন্তু পিক্সেল 7 থেকে বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাট পিক্সেল 7 খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এমন না যে খুব বেকার বা এটা খুবই ডার্ক কন্ডিশন গাইজ, মানে একদম আমি ঘরটাকে পুরো মোটামুটি অন্ধকারই করে দিয়েছিলাম এবং নাইট মোডে ফটো ক্যাপচার করেছে। এবং আরও একটা জিনিস বন্ধুরা, যে মোটো এজ 40 আছে সেটা কিন্তু একটু কম সময় নেয় ফটো ক্যাপচার করতে, যে পিক্সেল 7a আছে সেটার তুলনায়। পিক্সেল 7a যতটা সময় নিচ্ছিল নাইট মোডে ফটো ক্যাপচার করতে, তার থেকে একটু কম সময় নিয়েছে, কারণ অবভিয়াসলি বললাম বিগ অ্যাপারচারের সাইজ বড় হওয়ার জন্য। তো নাইট মোডও আমার মনে হয়েছে যে মোটো এজ 40 স্লাইটলি একটু হলেও এগিয়ে কম্পেয়ার টু পিক্সেল 7a। বন্ধুরা কেমন লাগলো আপনার এই ক্যামেরার কম্পারিজন? একদম ডিটেলে কিন্তু আমি বানিয়েছি, তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। যেমনটি বলেছিলাম মাত্র 50টা লাইকের টার্গেট দিলাম, অবশ্যই কমপ্লিট করে দেবেন, এবং 50টা কমেন্টের। এছাড়াও যদি আপনার মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আমি স্যামসাং গ্যালাক্সি S21 FEর সাথেও মোটো এজ 40 ক্যামেরা কম্পারিজন আনতে চলেছি, এবং আমি অলরেডি স্যামসাং গ্যালাক্সি S21 FEর ফুল রিভিউ বাগেরা করেছিলাম, উপরে আই বাটনে ভিডিওগুলো পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।